5 আগস্ট শেখ হাসিনার পতনের পর সারা দেশে একের পর এক মামলা হয় আওয়ামী লীগ নেতাসহ ক্ষমতাসীনদের বিরুদ্ধে। এসব মামলা বিশ্লেষণ করে দেখা যায় অধিকাংশ মামলার এজাহার একই। অনেক মামলায় আসামি করা হয়েছে নিরীহ নিরপরাধ মানুষকে। বিস্তারিত রিপোর্টে। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় সবশেষ মামলা হয় গত ২৬ অক্টোবর। এতে আসামি করা হয় সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হক সহ ১১৮ জনকে, অজ্ঞাতনামা আরও ৩০০ জন। মামলাটি নিয়ে অনুসন্ধান করেছে নাগরিক টেলিভিশন। এতে আসামি করা হয়েছে ইফতেখারুল হক মুহসিন নামে এক ব্যবসায়ীকে, যার দাদা ছিলেন কাশিমপুর থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি। দাদা বিএনপি নেতা হওয়ায় মুহসিন নিজেও বিএনপি মনা ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল তার সক্রিয় অংশগ্রহণ। আন্দোলনে তার উপস্থিতির ভিডিও চিত্রও হাতে পেয়েছে নাগরিক টিভি। এখানেই শেষ নয়, আসামি করা হয়েছে বিএনপির কর্মী, সহযোগী সংগঠনের নেতা ও জামায়াত সমর্থকদেরও। আছেন খালেদা জিয়া, তারেক রহমান মুক্তি পরিষদ, গাজীপুর মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মাহিও। তাই ব্যাপারটা আশ্চর্য হয়েছি যে বিএনপি মনা হওয়ার কারণেও এবং বিএনপি সংশ্লিষ্ট থাকার পরেও ২৬ তারিখে আমানো একটা মামলা হয়েছে। মামলার বাদী ভুক্তভোগী রাজুর মা পারুল আক্তার ও তার বাবা রুবেল মিয়া। তারা জানান মামলা কতজনের নামে হয়েছে, কারা আসামি তার কিছুই জানেন না তারা। আমি যে মামলা করছে, এখন কারা গুলি করছে তাদের কথা আমি চিনি না। কারা কারা মামলা দিয়েছে এটা আমি সঠিক বলতে পারবো না। তবে নিরাপরাধদের কোনরূপ হয়রানি করা হবে না বলে জানিয়েছে পুলিশ। যদি কেউ নিরাপরাধ ব্যক্তি মামলায় জড়িত হয় বা আসামি হয়ে থাকে, তাহলে তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন তাকে আটকের প্রয়োজন নেই, উনি সেটা করতে পারবেন। অভিযোগ আছে এসবের পেছনে কাজ করছে গাজীপুর মহানগর বিএনপির একটি অংশের নেতাকর্মীরাই। সিরাজুম শুভ, নাগরিক। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।